তো যোগজীকরণের সাহায্যে যেটা করা হয় সেটা হলো একটা নির্দিষ্ট সীমার ভিতরে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে একটা সরল রেখা বা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের। সাপোজ উদাহরণস্বরূপ এটা ধরো একটা y is a function of x। তোমাকে আমি বললাম যে x1 থেকে x2 পর্যন্ত এটা ধরো x1 স্টার্ট ফাংশনটার এটা n, x1 থেকে x2 পর্যন্ত এই বক্ররেখাটা x অক্ষের সাথে যেই এরিয়াটা আবদ্ধ করছে সেই এরিয়াটার ক্ষেত্রফল দেখো। সেই এরিয়াটা হচ্ছে এতটুকু। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই এটা এর আগে আলোচনা করছি আমরা। সবাই কি বুঝতে পারো? জি স্যার। তো এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই কথাটা অনেক বড়, তাই এইটাকে আমি একটা শর্টকাট নাম দিব। তো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল না বলে আমি বলবো আ খে খে। বুঝতেছো সবাই? এটা লিখতে অনেক কষ্ট হয়। ম্যাথমেটিক্সে যে কোনো কিছু লেখাটাই হইল কষ্টকর। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ইন্টিগ্রেশন অফ x1 থেকে x2। কি করব? এই অংশে অনেকগুলা ক্ষুদ্র আয়তক্ষেত্র বিবেচনা করব। এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে dx, দৈর্ঘ্য হলো y। এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত? y ইন্টু dx। এরকম অসংখ্য আয়তক্ষেত্র যোগ করলে আমি কি এই এরিয়াটা পাবো না? এরকম স্ট্রিপ অনেকগুলা যদি নেই x1 থেকে x2 পর্যন্ত। তো ভেরা এই চ্যাপ্টারে নতুন কোনো ফর্মুলা নাই, তোমরা যা ইন্টিগ্রেশন শিখছো সেইগুলাই করবা। তবে ছোট্ট একটা প্রবলেম হবে। প্রবলেমটা হলো তোমরা সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার কনিক চ্যাপ্টার সেটা পড়ো নাই। তোমরা আপাতত কি করছো? সরল রেখা আর বৃত্ত। সরল রেখা আর বৃত্ত তো আছেই, তার পাশাপাশি কনিক আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এখন যেহেতু তোমরা ওই চ্যাপ্টারটা পড়ো নাই, আপাতত শুধু আমি এটার ইকুয়েশন গুলা কেমন হয়, এটার চিত্র কেমন হয় এইগুলা ব্যাখ্যা করব। মানে ডিটেইল, মানে সূত্রগুলা কিভাবে আসলো এইসব প্রমাণে যাব না, কারণ আমি কনিক চ্যাপ্টারে প্রমাণগুলা করাবো। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? আমাদের সময় ফার্স্ট পেপারে কনিক চ্যাপ্টার ছিল। তো আমরা আগে কনিক করে তারপরে লাস্টে যখন ক্যালকুলাস করতাম তাতে হয়তো কি আমাদের বুঝতে কোনো সমস্যা। কিন্তু বাংলাদেশে প্রতি বছর সিলেবাস চেঞ্জ হয়। 2014 সালে এই যে আমূল পরিবর্তন হলো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো মিশায় একটা নতুন প্রণয়ন করলো। ওইখানে অনেক বিজ্ঞ যারা ছিল তারা হইলো গিয়া যে এটা বুঝেই নাই যে কনিক চ্যাপ্টারটা সেকেন্ড পেপারে চলে গেছে আর ফার্স্ট পেপারে ক্যালকুলাস। আমি জানি না, মানে এত বাংলাদেশে আসলে মানে কি বলবো পিএইচডি হোল্ডার বা সামান্য জিনিসটাকে আমি বুঝতে পারতেছি, তো ওনারা বুঝতে পারেন। যাই হোক, আসলে দুঃখজনক, এসব নিয়ে আলোচনা করে লাভ নাই। আমরা আপাতত যেটা করব, কনিকের জন্য যতটুকু তোমার প্রয়োজন অতটুকু শিখাই নি। সবাই বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। এরা সরল রেখা মনে আছে তো? বলতো y ইকুয়াল টু x, এটা কি ধরনের সরল রেখা? y ইকুয়াল টু x, এটা কি ধরনের সরল রেখা? দেখো y ইকুয়াল টু mx কি ধরনের সরল রেখা এটা বল। y ইকুয়াল টু mx, y অক্ষের সমান্তরাল সরল রেখা। নো, y ইকুয়াল টু mx মূল বিন্দুগামী সরল রেখা। y ইকুয়াল টু b হচ্ছে x অক্ষের সমান্তরাল, x ইকুয়াল টু a হচ্ছে y অক্ষের সমান্তরাল। মনে পড়ে? জি স্যার। যাই হোক, আমি ধরে নিচ্ছি যে তোমরা অনেকদিন আগে সরল রেখা পড়ছো, ভুলে ভুলে গেছো। যাই হোক, আমি মনে করাই দিব, অঙ্কে চলে আসছে। এই খাতা, এই যে বই দাগাদাগি, এগুলো সব আমার মেয়ের কাজ। যাই হোক, 1 নাম্বার ম্যাথটা একটু দেখো, প্রশ্নটা কি বলছে। y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু x। আচ্ছা, y ইকুয়াল টু x তার মানে 1 ইনটু x, এই 1টা হলো ঢাল। তাহলে বলতো
সরল রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45। 45 ডিগ্রি। এক্সেলেন্ট। y ইকুয়াল টু 0, এটা দ্বারা কি বোঝায় তুমি বলতে পারবা? y ইকুয়াল টু 0 কি? স্যার এক্স অক্ষ। ভেরি গুড। y ইকুয়াল টু 0 মানে হলো x অক্ষ নিচে, আর x ইকুয়াল টু 0 মানে হলো y অক্ষ। লাস্ট প্রশ্ন, x ইকুয়াল টু 6 কি জিনিস? স্যার ওয়াই অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল সরল রেখা। এই তিনটা রেখার কথা বলছে, x অক্ষ, y ইকুয়াল টু x, x ইকুয়াল টু 6। এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এখানে ভেড়া 20টা অঙ্ক আছে। 20টা অঙ্কে বাচ্চা কাচ্চা সহ মনে হয় 25টা হবে। প্রত্যেকটায় চিত্র আঁকতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? মানে চিত্র আঁকা ছাড়া কোনো অঙ্ক হবে না। ম্যাথে চলে আসতেছি আমরা। আজকে আমরা 4টা অঙ্ক করার ট্রাই করব। 1 নাম্বার চিত্র দেখো। ভেড়া y ইকুয়াল টু 0 কি ধরনের সরল রেখা? অন্য কালার দিয়ে লিখতেছি। y ইকুয়াল টু 0 x অক্ষ। y ইকুয়াল টু x কি ধরনের সরল রেখা? মূলবিন্দুগামী সরল রেখা, যেটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলো? 45। লাস্ট x ইকুয়াল টু 6 কি ধরনের সরল রেখা? y অক্ষের সমান্তরাল সরল রেখা। বলো এই তিনটা সরল রেখা মিলে একটা ক্ষেত্র উৎপন্ন করছে, একটা সমকোণী ত্রিভুজ। দেখতে পাইতেছো? এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে বলছে। ক্লাসে কোন সেই বুদ্ধিমান স্টুডেন্ট আছো যে আমাকে লিমিটটা বলতে পারবা? x এর লিমিটটা কত? 0 থেকে 6। 0 থেকে 6। এক্সেলেন্ট। 0 থেকে 6। ক্ষুদ্র একটা স্ট্রিপ নিব, ক্ষুদ্র একটা স্ট্রিপ। এটা হলো dx আর এটা হলো y। 0 থেকে 6 পর্যন্ত y dx হইলেই ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। প্রদত্ত সরল রেখার সমীকরণ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই যে y ইকুয়াল টু x, আমরা যে সমান্তরাল সরলরেখাটা আঁকছি, তো ওইটাকে আমরা বলতে পারি না যে ওইটা 6,6 স্থানাঙ্কটা? হ্যাঁ 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 100%। খুব ভালো কথা বলছো। ওর প্রশ্নের উত্তরটা আমি অবশ্য যেটা বলছে সেটা আমি এমনিই তোমাকে বলতাম, 5 মিনিট পরে বলতাম। তো একটু 5 মিনিট পরেই বলি, ভালো হবে তোমাদের জন্য। ওকে, যারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে একটু জানাবা? 0 থেকে 6 ইন্টিগ্রেশন অফ y dx। y কত ভেড়া? y এর ভ্যালুটা মানে এই যে এটা তো y হচ্ছে x। সবাই কি বুঝতেছো? অনেকে বলবা ভাইয়া y তো 0। নো, মানে আসলে আমি কোন রেখার সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করতেছি? এই রেখার সাপেক্ষে না? সবাই কি বুঝতেছো? তো y এর মান হলো x dx, লিমিটটা 0 থেকে 6। x এর পাওয়ার হলো 1। ইন্টিগ্রেশন কত হবে ভেড়া? x²/2। x স্কয়ার বাই 2, 0 থেকে 6। হাফ তো বাইরে, 6 স্কয়ার মাইনাস 0 স্কয়ার। 36 কে 2 দিয়ে ভাগ করলে 18 বর্গ। এই হইল ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। এবারে আসো রাতুল কি প্রশ্ন করতেছিল সেটা একটু বিশ্লেষণ করি। রাতুল বলতে চাচ্ছিল যে ভাইয়া এটা 6,0 আর এটা 6,6। অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এটার জন্য আসলে ইন্টিগ্রেশন লাগে না। বলতো এতটুকু কত? ভূমি 6, উচ্চতা কত? 6। 6 হাফ ইনটু 6 ইনটু 6, 18 বর্গ একক। উত্তরটা মিলছে দেখো তো। এখন তুমি বলবা যে ভাইয়া এটা তো ইন্টিগ্রেশন করা লাগে না, আপনি কষ্ট করে ইন্টিগ্রেশন করলেন কেন? যারা তোমাদের এই 20টা অঙ্কের মধ্যে মাত্র 2টা সরল রেখা। সরল রেখা হইলে তুমি ইজিলি এই এরিয়াটা বের করতে পারবা, কিন্তু এটা যদি টেরা বেড়া কোনো বক্ররেখা হইতো তাহলে এটার নামই তো বলতে পারবো না। তাহলে ক্ষেত্রফলটা কেন পাই? এইটা না হয় তুমি বলতেছো যে এটা একটা সমকোণী ত্রিভুজ,
এরিয়াটা বের করা যাচ্ছে, কিন্তু এটা যদি বক্ররেখা হতো তাহলে কিন্তু তুমি এটার ক্ষেত্রফল বের করতে নরমালি পারতা না সূত্রের সাহায্যে। দ্যাট ইজ ওয়াই আমরা সব অঙ্ক যোগজীকরণের সাহায্যে নরমালি করা যাক বা না যাক। আমার কথা কি বুঝছো ক্লাসের সময়? জি ভাইয়া। ফাইন, বুঝতে পারলে এটা সিরিয়াস মজার একটা চ্যাপ্টার। আর তোমাদের একটা কথা বলি, এটা মানে খুব প্যাথেটিক একটা বিষয়, যে এখান থেকে একটা সৃজনশীল আসবে, এর মধ্যে 4 নাম্বার হচ্ছে ফিক্স এই চ্যাপ্টার থেকে আসবে ইন্টিগ্রেশন, কারণ গ নাম্বার প্রশ্ন মানে উচ্চতর দক্ষতা এই চ্যাপ্টারে থাকবে। দেখো তোমরা কত শত শত অঙ্ক করছো ইন্টিগ্রেশনে, কিন্তু এখানে 20টা অঙ্ক এখান থেকে 4টা থাকবে। সবাইকে আমার কথা বুঝছো ক্লাসের সময়? সবাই কি আমার কথা বুঝতেছো? আচ্ছা, সবাই কি আমার সাথে সাথে ইন্টিগ্রেশনে আসো? তোমাদের ব্যাচে 6 জন আছে, এটা আমি শিওর, কারণ 6 জনের হোমওয়ার্ক আমি রেগুলার পাই। আর বাকিরা যারা হোমওয়ার্ক করো না, আচ্ছা হোমওয়ার্ক আমারে না হয় জমা না দিলা, কিন্তু নিজেরা করতেছো তো বাসায়, জি স্যার। নিজেকে নিজে ধোঁকা দিয়ে তো লাভ নাই। বুঝতেছো আমার কথা? মানে রেগুলার হোমওয়ার্ক করো, মানে সাপোজ 2 দিনেরটা মিস হয়ে গেছে, 2 দিনেরটা কইরা ফেলো। যেমন আজকে পরে তো তোমাদের নেক্সট শনিবারে ক্লাস। আচ্ছা, শনিবারের টাইমিংটা আমি জানাই দিব। এক্সট্রা ক্লাসটা সবাই করে দিবা কিন্তু, কারণ আমাদের ঈদের আগে 10.7টা শেষ করতে হবে। সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। স্যার। কারণ আমরা যে তোমাদের এই মাসের লাস্টের উইক 2টায় চ্যাপ্টার 3 আর 4 এর এমসিকিউ আর সিকিউ এর শর্টকাট এগুলো শিখাবো, টেকনিকগুলো শিখাবো। আগামী মাস থেকে পরিকল্পনা হচ্ছে আমরা চ্যাপ্টার 3 দিয়ে, মানে জটিল সংখ্যা দিয়ে সেকেন্ড পেপারটা স্টার্ট করবো। সো তোমরা করো। আচ্ছা, সরল রেখায় আসতেছিলাম, কেউ কি আমাকে অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ বলতে পারবা? এনিওয়ান ইন দ্য ক্লাস যে x আমাকে? by a plus y by b is equal to ভেরি গুড, এক্সেলেন্ট। এটা সরল রেখা 1. মনে আছে সবার? আচ্ছা, অন্য কেউ মেয়েদের মধ্যে থেকে কেউ একজন বলবা যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ও এ বি, এই সরল রেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা যে আবদ্ধ এরিয়া, সেই এরিয়াটার ক্ষেত্রফল একটু বলতে পারবা? সোজা। এই দূরত্বটুকু কত বলো তো ভাই? এই ডিসটেন্সটুকু কত? এটা এ আর এটা হলো বি। এবার বলো তো ভাইরা, এই ক্ষেত্রফলটা কত? half a b. হাফ এবি। এক্সেলেন্ট, ক্ষেত্রফল হাফ এবি। কেন পারতেছো না? এই কনসেপ্ট ভালো থাকতে হবে ভাইয়া। মানে আমরা সবাই জানি এটা হলো a, 0, এটা হলো 0, b। সরল রেখা একদম ভুইলা, মানে অনেকে গিলা ফলাইছো আমার মনে হয়। সরল রেখার রেকর্ডিং গুলো দেখো, বুঝছো? এমনিতে তো ঈদের মধ্যে তেমন কিছু করার নাই, মানে ঢাকার বাইরে অনেকেই যেতে পারবো না, অনেকের যাওয়ার প্ল্যান থাকে। তো যাই হোক, পুরোনো অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। আর সরল রেখার 2টা ম্যাথ আছে বলছিলাম, সেকেন্ড ম্যাথটা একটু যাই। 1 নাম্বার করছি, এরপরে মনে হয় 11 নাম্বারের জন্য লাভ কি? এরা বলো, এই সরল রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করবে তার ক্ষেত্রফল কত? 30 সেকেন্ড সময় দিলাম, উত্তর চাই আমি। এরপর Six. 11 নাম্বার 11। আর একটু সহজ করে দিই, x/4 y/3 = 1। উত্তর কত? 6. 6 বর্গ। তো এটাই আমি অনেক কষ্ট করে কাঠখড় পুরায়া করব, ইন্টিগ্রেশন করে 6ই আসবে উত্তর। তো আসো ম্যাথটা করে।
ইন্টিগ্রেশনের সাহায্যেই করতে হবে ভাইয়া, সরাসরি বললে হবে না। ক্ষেত্রফল নির্ণয় করো মানেই হচ্ছে যোগজীকরণের সাহায্যে করবা, বুঝতেছো? 4 3 লিমিটটা কত হবে এক্স এর, কেউ কি বলবা? 4,0 এখানে ক্ষুদ্র একটা স্ট্রিপ নিবা, এখানে লিমিটটা হবে 0 থেকে 4। প্রদত্ত সরল রেখার সমীকরণ, প্রতিটা অঙ্কে চিত্র আঁকতে হবে, এইভাবে অংশটা একে বুঝাই দিতে হবে। যেহেতু আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো y dx, সব সময় সমীকরণ থেকে y এর মানটা বের করে নিলাম। ওকে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 0 থেকে 4 y ইনটু dx কত হবে এবার একটু বল। জিরো থেকে 4 3 মাইনাস 3x বাই 4 dx। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এই পর্যন্ত বুঝছো কিনা জানো? জি স্যার। দুই টুকরা করো, ইন্টিগ্রেশন তো এত কঠিন কঠিন করছো, এগুলা তো পান্তা ভাত। স্যার dx থাকলে x এর লিমিট নিব বা dy এ থাকলে y ইয়েস এর। ইয়েস ইয়েস, যেহেতু এটা x এর সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করতেছি, তাহলে x এর লিমিট কয়েকটা অঙ্কে আছে, তুমি y অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করবা, তখন লিমিটটা y এর নিবা, মানে x dy হবে তখন। সবাই কি আমার কথা বুঝতেছো? জি জি। মানে x অক্ষের সাপেক্ষে, তবে 95% কেসে তোমাদের ইনফ্যাক্ট এই যে বইয়ে 20টা অঙ্ক আছে, একটা অঙ্ক খালি x dy করবো, কারণ y dx করলে অঙ্কটা অনেক কঠিন হয়, এই কারণে ওইভাবে করবো, আদারওয়াইজ সব অঙ্কেই y dx। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জানতে চাই dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x x 3/4 x স্কয়ার বাই 2। ইন্টিগ্রেশন কমপ্লিট করো, 4 মাইনাস 0 3/8 4 স্কয়ার মাইনাস 0 স্কয়ার। এর একটু যে মাইক্রোফোনটা বন্ধ রাখো, তার জন্য মাইক্রোফোনটা 12 মাইনাস 6 6 বর্গ একক। এটার উত্তর যে 6 হবে, এটা তো এত বড় ক্যালকুলেশন না করেই আমি বলে দিচ্ছিলাম, তাই না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ফাইন, একটা অঙ্ক করব, একটা বাড়ির কাজ দিব তোমাদের। ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাই না ভাইয়া? জি স্যার। কোনদিন কোন স্যারকে এটা জিজ্ঞাসা করছো যে পাই আর স্কয়ার কেন? স্যার জানি। হ্যাঁ কেন বলো? স্যার ওই যে ব্যাসার্ধের গড় করার কারণে আর কি পাই আর 2 পাই না মানে। আসলে ওইটা ওইটা একটা ব্যাখ্যা, তুমি যেটা বলতেছো সেটা একটা ব্যাখ্যা, কিন্তু প্রমাণ না। মানে তোমাদের একটু বুঝায় বলি, ওই তোমাদের হয়তো মনে আছে যে আর্যভট্ট সর্বপ্রথম পাইয়ের করছেন, তো খ্রিস্টপূর্ব কয়েকশো বছর মানে প্রায় 600 বছর আগে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার সূত্রটা আবিষ্কার হয়েছে, কিন্তু এটা ম্যাথমেটিক্যাল প্রমাণ করছেন হচ্ছে নিউটন ক্যালকুলাস আবিষ্কার করার পরে। ক্যালকুলাসের সাহায্যে কিভাবে, ক্যালকুলাস বলতে ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করা হয়, এই প্রসেসটা তোমরা এখন শিখবে। আমি তোমাদের এখানে একটা ম্যাথ করাই দিব, একটা তোমরা কাজ করবে। সবাই দেখে নাও, স্বীকার করো যে আমি যদি 2 করাই দিই তাহলে 3 নাম্বার যদি না করো তাহলে কি অপরাধ হবে না? জি স্যার।
আমি 3 করাই দিচ্ছি, সরি 2 করাই দিচ্ছি, তোমরা 3 করবা বাসায়। আর এর মান 2, এটা বসায় করলেই হয়ে যাবে। জানতে চাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? ছোটবেলায় পড়ছি। কেন্দ্র 0 ব্যাসার্ধ y, কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ r। r। এক্সেলেন্ট। একমাত্র হোমওয়ার্ক 3 বলে দিলাম, এই চ্যাপ্টারের একমাত্র হোমওয়ার্ক 3 আছে। ও 0 0 এই বিন্দুটার স্থানাঙ্ক একটু বলবা? ব্যাসার্ধটা r, 0 r, 0 r r 0 r 0। ওকে, ক্ষুদ্র একটা স্ট্রিপ নিবা, এটা হলো dx আর এটা হলো y। এরা 0 থেকে r পর্যন্ত আমি যদি y dx করি, তাহলে আমাকে বলো তো খালি এই 4 ভাগের 1 ভাগ ক্ষেত্রফল বের হবে না বৃত্তের? জি স্যার, এইটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে কি আমি পুরো বৃত্তের ক্ষেত্রফল পাবো? জি স্যার, জি ভাইয়া। এই কাজটাই আমরা করব। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, ভাইয়া উপরের টুকুর কেন ক্ষেত্রফল বের হবে? এটার উত্তরটা আমি দিচ্ছি। দেখো, প্রদত্ত বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। কিছু পারো আর না পারো y এর মানটা বের করে ফেলা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে। যারা এই যে এখানে প্রশ্ন প্লাস মাইনাস হওয়ার কথা ছিল, আমি কি মাইনাসটা দিছি? নো। তাহলে আমি শুধু প্লাস বিবেচনা করতেছি। প্লাস কি x অক্ষের উপরের অংশটা নির্দেশ করে না? জি ভাইয়া। ফাইন। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আবদ্ধ ক্ষেত্র হচ্ছে পুরোটা আ খে খে 4 ইন্টু 0 থেকে r ইন্টিগ্রেশন অফ y dx। 4 কেন গুণ করছি নিশ্চয়ই বুঝছো। 0 থেকে r রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ার dx। খুব বেশি সময় হয় নাই যে আমরা এই টাইপের একটা অঙ্ক আজকেই করছি, তাই না? আমি তো ঠিক বলছি। এটা প্রতিস্থাপন করব কিসের সাহায্যে? r sin θ। x ইকুয়াল টু r sin θ। মনে পড়ে ভেরা ক্লাসের সবাই? জি স্যার, ধরি x ইকুয়াল টু r sin θ ddx dx r cos θ d θ। x θ 0 r। জানতে চাই x এর মান 0 হইলে থিটার মান কত? ঠান্ডা মাথায়। 0, x এর মান 0 হইলে থিটার মান 0, x এর মান r হইলে r r ক্যান্সেল, sin θ 1 90 মানে পাই বাই 2, পাই বাই 4। 0 থেকে পাই বাই 2 রুট ওভার r স্কয়ার মাইনাস r স্কয়ার sin স্কয়ার θ r cos θ d θ। কেউ কি স্মার্ট আছো? একবারে বলতে পারবা পুরোটা কত হয়? r cos θ, ভেরি গুড। বাকিদের উদ্দেশ্যে বলি, r স্কয়ার কমন, 1 মাইনাস sin স্কয়ার θ মানে cos স্কয়ার θ, r স্কয়ার cos স্কয়ার θ রুট করলে r cos θ। অলরেডি r cos θ আছে। r স্কয়ার cos স্কয়ার θ হবে, r স্কয়ার ইজ এ কনস্ট্যান্ট, 4r স্কয়ার 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার θ। আমি মনে হয় বলতে বলতে মুখের ফেনা উঠায় ফেলাইছি। cos স্কয়ার θ বা sin স্কয়ার θ হইলে কি করতে হয়? হাফ ইনটু 2, আপনি তো 2 এর কোনো অভাব নাই, 2r স্কয়ার আছে। কি করবা? 2r স্কয়ার 0 থেকে পাই বাই 2 2 cos স্কয়ার θ d θ। জানতে চাই 2 cos স্কয়ার θ কত? 1 plus cos 2 θ। এক্সেলেন্ট, 1 plus cos 2 θ d θ। দুই টুকরা করো, 0 থেকে পাই বাই 2
ডি থিটা। ভুল যেটা করবা এখানেও 2r² হবে, কিন্তু অনেকেই লিখতে ভুলে যাবা আর লাড্ডু পাবা। cos 2 থিটা ডি থিটা। ডি থিটাকে ইন্টিগ্রেট করলে কত হয় জানতে চাই। থিটা থিটা। cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? হাফ sin 2x হাফ sin 2 থিটা। আপার মাইনাস লোয়ার লিমিট পাই বাই 2 মাইনাস 0, হাফ আর 2 কাটা আর স্কয়ার। পাই বাই 2 বসাইলে হয় sin 2 ইনটু পাই বাই 2 মানে sin পাই মাইনাস sin 0। কেউ কি বলতে পারবা sin 180 ডিগ্রি sin 0 দুইটাই 0, পুরাটা 0 হয়ে বাতিল হয়ে যাবে। 2 আর 2 কাটা যায়। এখান থেকে নিউটন প্রমাণ করলেন বৃত্তের ক্ষেত্রফল হইল পাই আর স্কয়ার বর্গ আছে। সবাই কি বুঝাইতে পারছি? ক্লাসের সবাই জি ভাইয়া এই ক্যালকুলেশনটা আমি খুব বেশি বোঝানোর চেষ্টা করি নাই, কারণ এইগুলোর সাথে তোমরা অভ্যস্ত, তাই না? আমি কি ঠিক বলছি? জি স্যার। ফাইন। চ্যাপ্টার 10.7 এর 3টা অঙ্ক আমি করাই দিছি, একটা অঙ্ক তোমাদের কাজ 3 নাম্বার। এটার উত্তর হবে 4 পাই, আর এর জায়গায় জাস্ট 4। বুঝতেছো? তাহলে এখানে কি ধরবা বলো তো? sin থিটা 2 sin থিটা। শনিবারের এক্সট্রা ক্লাসের টাইমিংটা আমি গ্রুপে জানাই দিব। সবাই ক্লাসটা কইরো কেন, কারণ এই দুইটা ক্লাস ইন্টিগ্রেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ক্লাস, 10.7 এর ক্লাস 2 আর ক্লাস 3। বুঝতেছো? জি ভাই। ভালো থাকো সবাই।